আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো হলস্টাইন ফ্রিজিয়ান গরুর বিভিন্ন রোগের কারণ এবং হিট স্ট্রোক করা এবং দুধ উৎপাদন কমে যাওয়ার কারণগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির রং সাদা এবং কালো। এই ধরনের গরুকে হলস্টাইন ফ্রিজিয়ান বলা হয়। আমরা সাধারণত হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করে থাকি দুধ উৎপাদনের জন্য, কিন্তু এই গরুগুলো এই দেশের জন্য উপযুক্ত না। শুধু আমরা দুধ উৎপাদন বাড়ানোর জন্য এই দেশে পালন করে থাকি, কেননা এই গরুগুলো হলো শীত প্রধান দেশের গরু। তাই আপনারা সবসময় জেনেটিকের উন্নতি না করে আপনারা জাতের উন্নতি করেন। এই জাতের উন্নতি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে আছি, যে দুধ উৎপাদন কমে যাচ্ছে, হিট স্ট্রোক বেড়ে যাচ্ছে এবং নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণ হলো শুধু এইটাই যে আপনারা জাতের উন্নতন করি কিন্তু জেনেটিকের উন্নতি করতে পারি না। আপনি যদি এই থেকে বাঁচতে চান তাহলে আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার গরুটাকে সবসময় 70 থেকে 62% মধ্যে রাখবেন। তাহলে আমাদের দেশের আবহাওয়ার জন্য ভালো প্রোডাকশন পাওয়া যায়। এবং যখনই আপনি 70% বা 75% রাখবেন, তখন ওই বাছুরকে আবার 75 দিয়েই, বীজ দিয়েই, সারের গুল দিয়েই, পার্সেন্টের গুল দিয়েই আপনি প্রজনন করাতে হবে, কৃত্রিম প্রজনন করালে। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার গরুটা যেটুকু দুধ দেয় তার চেয়ে ষাঁড়ের দুধের রেকর্ডের পরিমাণ বেশি থাকতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। না হলে আপনি জেনেটিকের উন্নতি করতে পারবেন না এবং জাতেরও উন্নতি হবে না। আর আপনি যদি জেনেটিকের উন্নতি করতে পারেন, অটোমেটিকলি আপনার খামারে লাভবান হবেন। আর আপনি যদি জেনেটিকের উন্নতি না করতে পারেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কারণ আপনি যদি জাতের উন্নতি করেন তখন আপনার এই ধরনের সমস্যা দেখা দেবে। কেননা আমাদের দেশের টেম্পারেচার যখনই 23 ডিগ্রি থাকে তখন এই সব গরুগুলো খুব ভালো খামারে থাকে, আর যখনই 23 ডিগ্রি, 28, 32 বা 35, 36 হয়ে যায় তখন এর প্রোডাকশন কমে যায়, দিন দিন কমে যায়। কেননা আপনি বুঝবেন কীভাবে যে আপনার গরু এইটা খামারে পালন করলে আপনার লাভ হবে আর কোনটা পালন করলে লাভ হবে না। দেখা যাবে যে আপনার গরু যখনই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে বা 28, তখনই আপনার মনতে হবে যে গরুটা ঝোঁকা শুরু করছে এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা দেখা দিলেই বুঝতে হবে এটা পার্সেন্টেজ বেশি, যে একে বিশেষভাবে পালন করতে হবে। আমি সাধারণভাবে যে গরুগুলো পালন করি এরকম দেশি পদ্ধতিতে পালন করলে আমার প্রোডাকশন ভালো আসবে না। তাই আপনি যদি এরকম বুঝে পালন করতে পারেন তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। আর যদি না বুঝে পালন করে থাকেন তাহলে হলস্টাইন ফ্রিজিয়ান থেকে লাভবান কখনোই হতে পারবে না, শুধু লস আর লস হবে এবং সঠিকভাবে দ্রুত পাবেন না এবং নিত্য নতুন রোগের সম্মুখীন হবেন। আপনারা তাই সবসময় 62 থেকে 75%-এর মধ্যে গরুগুলা নির্বাচন করবেন, তাহলে আপনারা বেশি লাভবান হতে পারবেন আর নিত্য নতুন কোনো রোগে আক্রান্ত হবে না। আর আপনারা এইটা পালন করবেন এবং সবসময় যেখানে গরু গোয়াল করবেন সেখানে আলো বাতাসের ব্যবস্থা করবেন এবং ছায়াযুক্ত স্থানে রাখবেন, তাহলে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান পালন করে লাভবান হতে পারবেন এবং প্রচুর পরিমাণ ঘাস খাওয়াবেন, আপনি দুধ বেড়ে যাবে। আর যখনই আপনারা কৃত্রিম প্রজনন করবেন সেই বুলের রেকর্ড জেনে আপনার গাভীর চেয়ে বেশি দুধ দেয় এরকম বুলের বীজ ব্যবহার করবেন, তাহলে আপনি খামার করে উন্নতি করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেব।